বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার জেরে ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বিকল্প উপায়ে অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুকে সক্রিয় থাকছেন। যদিও একাধিকবার ভিপিএন ব্যবহার না করার অনুরোধ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রশ্ন হলো, বাংলাদেশে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা কি অবৈধ? তথ্য বলছে বাংলাদেশে ভিপিএন ব্যবহার করাটা অবৈধ নয়, কারণ দেশে এখনও ভিপিএন এর ব্যবহার নিষিদ্ধ করা হয়নি, কিংবা প্রযুক্তিগত কারণে এর ব্যবহার বন্ধ করারও উপায় নেই। সেই সাথে এর ব্যবহার ঝুঁকিপূর্ণ কিনা এর উত্তরও নেতিবাচক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। কোটা আন্দোলনের মধ্যে সহিংসতার জেরে 5 দিন বন্ধ থাকার পর গেল 23 জুলাই চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ঘোষণা দিয়ে বন্ধ করে রেখেছে সরকার। তাই এই সময় এসে এই দুই প্রশ্ন অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে। ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট ব্যবহারকারীদের নিত্যসঙ্গী। যোগাযোগ, প্রাতিষ্ঠানিক কাজ, ব্যবসা উদ্যোগ কিংবা প্রচারণার জন্য এই মাধ্যমগুলোর উপর মানুষ নির্ভরশীল ও অভ্যস্ত। স্বাভাবিক প্রচলিত পথ যখন রুদ্ধ থাকে, তখন বিকল্প পথে চলে মানুষ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিকল্প রয়েছে অনেক। প্রযুক্তির স্বাভাবিক প্রবাহ এই যুগে রুদ্ধ করে রাখার উপায় নেই বললেই চলে। তাই এইসব অ্যাপ ব্যবহার করতে মানুষ বিকল্প বেছে নিচ্ছে, আর সেই বিকল্প হলো ভিপিএন। গেল কয়েকদিনে বাংলাদেশ থেকে ভিপিএন ব্যবহারের হার 5000 গুণ বেড়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ভিপিএন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, তিনি বলেছেন ভিপিএন থেকে তথ্য সুরক্ষার জন্য বিরত থাকা উচিত। ভিপিএন ব্যবহার সাইবার ঝুঁকি বাড়াচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ, ব্যাংক ও তৈরি পোশাক সহ রপ্তানিমুখী প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে। বাংলাদেশে এখন এত বেশি ভিপিএন ব্যবহারের মূল কারণ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেশে বন্ধ করে রাখা। জুনাইদ আহমেদ পলক সরকারের পক্ষে নিজেই এই ঘোষণা দিয়েছেন। ভিপিএন নিয়ে নেটওয়ার্ক বিশেষজ্ঞ ও এপিনিকের নির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির জানান, ভিপিএন একটি বৈধ প্রযুক্তি। ভিপিএন ব্যবহার করা হয় নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে। ভিপিএন এর মূল উদ্দেশ্য সাইবার জগতে নিরাপত্তা দেওয়া। ভিপিএন সাইবার ঝুঁকি বাড়ায় না, বরং কমায়। ভিপিএন ব্যবহার করতে ইন্টারনেটের বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে সেটাও 10% বেশি না। আর ব্যবহারকারী ইন্টারনেট যেহেতু নিজের টাকায় কিনে ব্যবহার করেন, এতে আর্থিক ক্ষতি হলে তার হবে অন্য কারণে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দিলে মানুষের ভিপিএন ব্যবহার করে এসব সাইটে বা অ্যাপে যেতে হবে না। আশফাক আদি, কালবেলা।